হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে হে আমার প্রতিপালক, আতাইতানি মিনাল মুলক, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন, ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশমণ্ডলী এবং জমিনের প্রতিপালক। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার দুনিয়ার এবং পরকালের মালিক। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেন, মুসলমান বানায়া তারপরে মৃত্যু দিয়েন। ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত করেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, অনেক সম্মানিত একজন নবী। সেই নবী নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আপনি আমাকে মুসলমান বানানোর পরে মৃত্যু দিয়েন, মুসলমান হওয়ার পরে যেন আমার মৃত্যু হয়, এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতেছেন। কুরআনের আরো অসংখ্য আয়াত আছে যার দ্বারা বোঝা যায় যে দুনিয়ার মধ্যে যেই সমস্ত নফস, যেই সমস্ত জিনিস দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে তারই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যত বিষয় আছে, যত কিছু আছে দুনিয়ার মধ্যে, সমস্ত বিষয়, সমস্ত জিনিস নিয়ে ইখতিলাফ আছে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, দুইজন না তিনজন এ নিয়েও মানুষ ইখতিলাফ করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়েও। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা বিষয়, এমন একটা সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, যেই সৃষ্টি নিয়ে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক আর আস্তিক হোক, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই একটা সৃষ্টি নিয়ে কেউ মতানৈক্য ইখতিলাফ করে নাই, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু নিয়ে দুনিয়ার কোনো জিনিস, কোনো মানুষ, কোনো জিন, কোনো ইনসান এ নিয়ে ইখতিলাফ করে নাই যে মৃত্যু হতেও পারে, নাও হতে পারে, এরকম কোনো ইখতিলাফ কেউ করে নাই। সকলেই এই বিষয়টাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিটাকে এক বাক্যে মেনে নিয়েছে যে মৃত্যু হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীর, সে যে কোনো ধরনেরই প্রাণী হোক না কেন, ছোট হোক বড় হোক, সমস্ত প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন কি মৃত্যু থেকে পালানোর কোনো সিস্টেম, কোনো ব্যবস্থা আছে কিনা? পালাইতে পারবো কিনা আমরা? যদি চেষ্টা করি পালানোর কোনো ব্যবস্থা বা চেষ্টা করলে পারবো কিনা? মৃত্যু থেকে পালানোর চেষ্টা করলে পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, সূরা আহজাবের 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাই ইয়ানফাকুমুল ফিরার, কুল লাই ইয়ানফাকুমুল ফিরার মিনাল মাউতি আবিল কতল মিনাল্লাযিনা, কুল লাই ইয়ানফাকুমুল ফিরার মিনাল মাউতি আবিল কতল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনোই তোমরা সফল কাম হইতে পারবা না, মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। মৃত্যু থেকে পালানো চেষ্টা করে তোমরা কখনোই সফল হতে পারবা না। মৃত্যু তোমাদের কাছে আসবেই, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই, মৃত্যু আসবেই। এখন এই মৃত্যুর ভয়ে যদি আমি কোনো আবদ্ধ ঘরের ভিতরে বা আমাদের দেশের হসপিটালগুলোতে গেলে দেখতে পারবেন আইসিইউ নামে একটা কক্ষ আছে, যেখানে
মানুষের অক্সিজেন ব্যতীত আর কোনো জিনিস প্রবেশ করতে পারে না। এরকম একটা গ্লাসের ভিতরে, কাচের ভিতরে মানুষকে রাখা হয়, আইসিইউ যেটাকে বলে, লাইফ সাপোর্ট। তো এরকম কাচের আবদ্ধ ঘরের মধ্যে যদি আমি পলায়ন করি, তাহলে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে সেখানেই পাবে। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে সেখানেই নিয়ে যাবে, সেখানেই তোমার কাছে যাবে মৃত্যু। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি কোন কেল্লা, কোন দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, যেখানেই যাবা সেখানেই মৃত্যু তোমার কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। সূরা ইউনূসের মধ্যে আসছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর একটা সময় নির্ধারণ করা আছে। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় নির্ধারণ করে রাখছে। যেই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীর জন্য মৃত্যুটা নির্ধারণ করে রাখছে, ঠিক সেই সময়ই তার কাছে মৃত্যু এসে পৌঁছাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যেই সময়টা নির্ধারণ করা হয়েছে, তার থেকে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সময় যেই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, এর থেকে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর টাইম যেটা আছে, ঠিক সেই সময়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে প্রেরণ করবে। এখন মৃত্যু আসার পরে কিছু মানুষ বলে থাকে যে, আল্লাহ, মৃত্যু এসে পড়েছে, যদি আমাকে কিছু সময় দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, আখবারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কিছু কিছু মানুষ এমন আছে, মৃত্যু আসার যখন এসে পড়বে, মৃত্যু আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আখবারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দেওয়া হোক, মৃত্যু থেকে আমাকে একটু সময় দেওয়া হোক। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একটু সময় দেন। সময় দেওয়ার কারণে আমি যেই পাপাচারে লিপ্ত ছিলাম, যেই গুনাহের কাজগুলো করেছি, সেই কাজগুলো থেকে আমি বিরত থাকবো। দান সদকা করে আমি আমার অতীতের সদকা যাকাতগুলো আমি কাজা করে আদায় করে দেব। কিছু মানুষ যারা গুনাহের কাজে লিপ্ত ছিল, তো মৃত্যু যখন এসে পড়বে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আখবারতানি ইলা আজালিন করিব, একটু সময় দেন আমাকে, মৃত্যুটাকে একটু পিছিয়ে নেন, একটু সময় দেন, আমি দান সদকা করে আমার জীবনের নেক আমল বাড়ায় নিয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম চাইবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন প্রাণীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর জন্য একটু সময়ও দিবেন না, একটু সময়ও দেওয়া হবে না, একটু সময়ও আপনাকে ছাড় দেওয়া হবে না। মৃত্যুর সময় যখনই হবে, তখনই আপনার মৃত্যু এসে পড়বে। সূরা জুমার 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি বলেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যেই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করে থাকো, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালাইতে চাও, পালানোর চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, যতই চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যতই চেষ্টা করেন আপনি, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই, মৃত্যু আপনার কাছে আসবেই, যেখানেই যান, পৃথিবীর যেখানেই থাকেন না কেন। তাহলে এই আয়াত দ্বারা, এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম, মৃত্যু আমাদের আসবেই আসবে। কবিতার মধ্যে বলেন
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। কবিতার মধ্যে বলেন গাফেল মানুষ যারা আছে, গাফেল উদাসীন, তারা মৃত্যুকে মনে করে আমার জীবনের শেষ। ইখতিতামে জিন্দেগি, মৃত্যু হয়ে গেল মানে আমার জীবনের শেষ। কিছু কিছু মানুষ তো এমনও বলে মরলেই বাঁচি, বলে না এরকম অনেক মানুষ বলে যে আল্লাহ মৃত্যু দেয় না কে, মরলেই তো বাইসে গেল। না, গাফেলরা এটাই মনে করে যে আমার মৃত্যু আসলো মানে আমি শেষ, আমার জীবনের শেষ, আর কোনো কিছু হবে না, মৃত্যুবরণ করলাম শেষ, আমার আর কোনো টেনশন নাই, পেরেশানি নাই, এরকম মনে করে গাফেল যারা আছে। কিন্তু দর হাকিকত মৌত তেরি ইবতিদায়ে জিন্দেগি, কিন্তু আসলে তো মৃত্যু আমার আসল জীবনের শুরু। এই মৃত্যু দ্বারা আমার আসল জীবনের সূচনা, মৃত্যু দ্বারা আমার জীবনের শেষ না, মৃত্যু দ্বারা আমার জীবনের আসল জিন্দেগির সূচনা, শুরু হইল মাত্র। এই জন্য মৃত্যু আসবেই। হাদিসের মধ্যে আসছে সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজার জন্য বের হইলাম। কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, কবরের পাশ দিয়ে যাইতে যাইতে কবরস্থানে গিয়ে পৌঁছলাম। যখন আমরা পৌঁছাইলাম তখন গিয়ে দেখি কবরটা এখনো খনন করা শেষ হয় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। আমরাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরের চতুর্পাশে আমরাও বসে গেলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত্যুর সংবাদ শুনতেন, কারো মৃত্যুর সংবাদ শুনতেন, অনেক পেরেশান হয়ে যাইতেন, অনেক চিন্তিত হয়ে যাইতেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আঁকাআঁকি করতেছেন, কোনো কথা বলতেছেন না। কিছুক্ষণ পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীগণ, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীগণ, তোমরা এই কবরের আযাব থেকে প্রতিদিন কমপক্ষে 2 বার অথবা 3 বার কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাও। এই যে কবরটা খনন করতেছে দেখতেছো, এই কবরের আযাব থেকে প্রতিদিন কমপক্ষে 2 বার অথবা 3 বার আল্লাহ তাআলার কাছে পানা চাও কবরের আযাব থেকে। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা মৃত্যুবরণ করে, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ওই বান্দার কাছে প্রেরণ করে দেয়। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা তার ইস্তেকবালের জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে। কি পরিমাণ ফেরেশতা! হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার দৃষ্টি সীমানা যতদূর যায় ততদূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে থাকে। সুবহানাল্লাহ! দৃষ্টি সীমানা যেই পর্যন্ত যাবে মুমিন বান্দার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সীমানা পর্যন্ত কত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বাগতম জানানোর জন্য প্রেরণ করে দেয়। ফেরেশতারা আসার পরে মালাকুল মউত তার যখন জানটা কবজ করে নেয়, জানটা বের করে নেয়। জানটা কিভাবে বের করে? একটা পাত্রের মধ্যে যখন আপনি পানি রাখবেন, পানিগুলো ফেলে দেওয়ার পরে পাত্রের পানি শেষ ফোঁটা পানি যেরকম আস্তে 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 পাত্র থেকে বের হয়ে যায়, একটা মুমিন বান্দার ভিতর থেকে মালাকুল মউত তার ভিতর থেকে জানটা ওই রকম আস্তে আস্তে বের করে নিয়ে যায়। বের করে নেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলতেছেন, মুমিন বান্দার ভিতর থেকে জানটা বের করার পরে
ফেরেশতাদের হাতে একটা কাপড়ের টুকরা থাকে, একটা সাদা কাপড়ের টুকরা থাকে। সাদা কাপড়ের টুকরার মধ্যে তার জানটা পেঁচানো হয়, মোড়ানো হয়। মোড়ানোর পরে ফেরেশতাগণ ওই কাপড়ের উপর আতর লাগাইয়া দেয়, সুগন্ধি লাগাইয়া দেয়। সুগন্ধি লাগানোর পরে মালাকুল মউত ওই তার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে উঠতে, আসমানের দিকে যাইতে থাকে। আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, এটা কার আত্মা, এত সুগন্ধি, এত গ্রানওয়ালা কার আত্মা, কোন বান্দা? মালাকুল মউত তখন বলে, উইস বাড়ির অমুক ছেলে, অমুক বান্দার তার ছেলে, অমুকের ছেলে। এরকম ভাবে সুন্দর নামে তাকে ঘোষণা করতে থাকে ফেরেশতাদের কাছে, যেটা অমুক গ্রামের অমুকের ছেলের জান। ফেরেশতারা তাকে স্বাগতম জানাইতে থাকে। 7 আসমান পর্যন্ত যতগুলো ফেরেশতারা এই আত্মার সাথে সাক্ষাৎ হয়, প্রত্যেকটা ফেরেশতাই এই আত্মাকে স্বাগতম জানাইতে থাকে। সুবহান। একজন মুমিন বান্দার জান যখন আসমানের দিকে তোলা হয়, ফেরেশতারা এই আত্মাকে স্বাগতম জানাইতে থাকে। যখন 7ম আসমান পার করে আরশের নিচে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার জানটাকে তুমি ইল্লিয়িন নামক জায়গায় রেখে দাও। 7ম আসমানের উপরে একটা জায়গা আছে, ইল্লিয়িন নামক একটা জায়গা। এই জায়গার মধ্যে মুমিন বান্দার জানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখার জন্য বলেন। একটা জিনিস সব সময় মনে রাখবেন, একজন বান্দা যখন মৃত্যুবরণ করে তার 3টা অবস্থা। 1 নাম্বার হলো তার দেহ, 2 নাম্বার হলো তার রূহ, 3 নাম্বার হলো তার আমলনামা। যেই বান্দাই মৃত্যুবরণ করবে তার এই 3টা অবস্থাই হবে। একটা হলো তার দেহ, 2 নাম্বার তার রূহ জান, আর 3 নাম্বার হলো তার আমলনামা। তো রূহ সেটা তো আল্লাহ তাআলার কাছে ইল্লিয়িনের মধ্যে, আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে রেখে দেয়, আর দেহটা জমিনের মধ্যেই পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির দেহটাকে কবরস্থ করে দেয়, কবরের মধ্যে রেখে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জানটাকে নিয়ে তার রূহ তার দেহের মধ্যে প্রবেশ করাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে বলেন, ফেরেশতারা তার জানটাকে নিয়ে এসে কবরের মধ্যে তার রূহের, তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে প্রবেশ করাইয়া দেয়। প্রবেশ করানোর সাথে সাথে 2 জন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। এমন তো অবস্থায় কিছু কিছু মানুষ তার কবরের উপরে মাটি দিতেই আছে, মাটি দিতেছে, এরকম অবস্থাও অনেক জনের হয়ে থাকে। কবরের মধ্যে 2টা ফেরেশতা তখন আসে যখন প্রথম ব্যক্তি কবরের মধ্যে মাটি দিয়ে 40 কদম দূরে চলে যায়। 40 কদম যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে 2টা ফেরেশতা তার কবরের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। কবরের মধ্যে আসার পরে তার রূহের, তার জানের মধ্যে, তার দেহের মধ্যে রূহটা প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর সাথে সাথে 2টা ফেরেশতা ফাইজুলিসানিহিমা, ওই 2 জন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বসায়। বসানোর পরে তাকে 3টা প্রশ্ন করে। 1 নাম্বার, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযাল্লাযী বুইসা ফীকুম ওয়া মান হাযাল্লাযী বুইসা ফীকুম। এরকম 3টা ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়। তো প্রশ্ন করার সাথে সাথে ইমানদার বান্দা প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকে, প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকে। প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে, তুমি এই সমস্ত উত্তর কোথায় পাইলা? বান্দা তখন উত্তর দেয়, দুনিয়ায় থাকাকালীন আমি কোরআনের মজলিসে বসেছি, কোরআনে পাকের তেলাওয়াত করেছি, হাদিসে পাকে তেলাওয়াত করেছি। কোরআনওয়ালা মজলিস, যেখানে আলেম ওলামায়ে কেরাম আল্লাহ পাকের কোরআনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করেছে, এই রকম মজলিসে বসে বসে আমি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি পেয়েছি। তো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরকম ভাবে বান্দা তার 3টা প্রশ্নের উত্তর দিয়ে থাকে, দেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার জন্য তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং দুনিয়ার 3 টুকরা কাপড় 5 টুকরা কাপড় খুলে জান্নাতের পোশাক তাকে পরিধান করায়া দাও। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যে 3 টুকরা আর 5 টুকরা কাপড় সাথে দিয়ে দিবে, ইমানদার বান্দা যদি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার কাপড় খুলে তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। পরাইয়া দেওয়ার পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দার দৃষ্টি সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। বান্দার দৃষ্টি যেই পরিমাণ, যে দূরত্ব, যতটুকু দূরে যাবে কবরটা তার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফতাহু লাহু মিন আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, সেজন্য কবর থেকে জান্নাতের হাওয়া পাইতে থাকে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকে। এরকম ভাবে একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে তার জন্য এরকম ভাবে আপ্যায়ন করা হয়, তার জন্য এরকম ব্যবস্থা করা হয়। যখন সে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের হাওয়া সে দেখতে পারবে, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ তুমি কিয়ামত এখনই কায়েম করে দাও, এখনই কিয়ামত সংগঠিত করে দাও। আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবো, দেখাবো যে তুমি আমাকে কত বড় পুরস্কার দিয়েছো। সুবহানাল্লাহ। এই বান্দা এটা বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ঘুমানোর ব্যবস্থা করে দেবে। এক ঘুমে একেবারে কিয়ামতের ময়দান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কবরের পাশে বসে বসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, একজন মুমিন বান্দার অবস্থা এমন হবে যখন একজন বেদুন, একজন কাফের বান্দা মৃত্যুবরণ করবে, তখন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা প্রেরণ করবেন যে তার মাথা থেকে পুরাটা শরীরের মধ্যে এত বড় বড় লোম হবে, মাথা থেকে পা পর্যন্ত এক একটা লোমের লম্বা হবে, দীর্ঘায়ু হবে। এরকম একজন ভয়ঙ্কর ফেরেশতা তার জান কবজ করার জন্য আসবে, এবং একটি জান কবজ করার জন্য আসবে। জান কবজ করে একটি সালা চটের মধ্যে তার রূহটাকে নেওয়া হবে। রূহটাকে নিয়ে যখন মালাকুল মউত আসমানের দিকে উঠবে, প্রথম আসমানের দিকে যাবে, ফেরেশতারা তার রূহের কি পরিমাণ গন্ধ হবে, গন্ধর কারণে ফেরেশতাগণ এভাবে নাকটা ধরবে। নাক ধরার পরে জিজ্ঞেস করবে এটা কার রূহ, এত দুর্গন্ধময়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এই রূহটাকে আর উপরের দিকে নিয়ে আসো না, একে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে পৌঁছাইয়া দাও। ইল্লিয়িন নামক জায়গার মধ্যে যখন রাখা হবে, তাকে কবরস্থ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের ভিতরে রূহটা প্রবেশ করাইয়া দিবে। আগের মতোই ইমানদার ব্যক্তিকে যেভাবে 3টা প্রশ্ন করা হয়েছে, বেঈমান কাফের নাফরমান বান্দাকেও ঠিক সেইভাবে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করার পরে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। সে দুনিয়াতে নেক কাজ করে নাই, দুনিয়াতে ভালো কাজ করে নাই, সব সময় খারাপের উপর থাকছে, তো সে লা হা হা লা আদরি ছাড়া আর কি বলবে? আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল না, নবীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তো সে কি আল্লাহ তাআলার পরিচয় দিতে পারবে? আমি যদি কারোর সাথে সম্পর্ক আমার না থাকে, কারো সম্পর্কে আমার ধারণা না থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি অমুক ব্যক্তিকে চেনেন, অমুক ব্যক্তি কেমন মানুষ, বলতে পারবো? বলতে পারবো না। এই এলাকায় আমি আসছি 1 বছর হয়ে গেছে, এখনো অনেক মানুষকেই চিনি না। এখন আমাকে যদি বলেন যে হুজুর আপনি তো 1 বছর যাবত আসছেন, অমুক ব্যক্তি সম্পর্কে একটু বলেন, বলতে পারবো? বলতে পারবো না। গোনা কয়েকজন মানুষ যার সাথে আমার পরিচয়, যাদের সাথে আমি ওঠা বসা করি, এদের সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারবো। কিন্তু যাদের সাথে আমার সম্পর্ক নাই, পরিচয় নাই, দেখা সাক্ষাৎ নাই, তাহলে আমি তাদের পরিচয় কেমনে দেব? তো বেঈমান কাফের যে তার তো আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নাই, নবীর সাথে কোনো সম্পর্ক নাই, সে কিভাবে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় কিভাবে সে দিবে? সে যখন এইভাবে আল্লাহ তাআলার পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বান্দার জন্য কবরটাকে একটা একেবারে সংকীর্ণ করে দাও, এমন সংকীর্ণ করে দিবা
যেন একটা হাড় আর একটা হাড়ের ভিতর দিয়ে প্রবেশ করে, এরকম একটা সংকীর্ণ কবর করে দাও এবং জাহান্নামের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের আগুন যেন তার কবরের মধ্যে প্রবেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কবরের নিচেও আগুন থাকবে, কবরের উপরেও আগুন থাকবে, ডানেও আগুন, বামেও আগুন, চতুর্দিকেই শুধু আগুন আর আগুন। দুনিয়ার আগুনে যদি একটু হাত পুড়ে যায় কি পরিমাণ কষ্ট লাগে, দুনিয়ার আগুনের মধ্যে যদি আমার একটু হাত পড়ে, কোন শরীরে একটু অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায় কি পরিমাণ কষ্ট হয়। আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন থেকেও 70 গুণ তাপ বেশি। তো সেই আগুনের তাপ কি পরিমাণ হইতে পারে, যেই আগুনটা আমার বিছানা হবে, আমার ঘরের ছাদ হবে, ডানে থাকবে আগুন, বামে থাকবে আগুন। একজন মানুষ যার শরীর পুড়ে গেছে তার কি পরিমাণ কষ্ট, আপনি যদি এটা সচক্ষে দেখতে চান, বার্ন ইউনিট একটা হাসপাতাল আছে, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেলে, জ্বলে গেলে, যেখানে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হয়, চিকিৎসা করা হয়, সেই জায়গায় যদি আপনি যান দেখতে পারবেন একজন অঙ্গ পুড়ে যাওয়া মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে। সেখানে যদি যাইতে পারেন, সচক্ষে দেখতে পারবেন আগুনে পড়লে কি পরিমাণ কষ্ট। সে এমন চিৎকার করবে, হাদিসের মধ্যে আসছে ওই কবরওয়ালা এমন চিৎকার করবে, চিৎকারের আওয়াজ দুনিয়ার মধ্যে জিন ইনসান ব্যতীত সমস্ত প্রাণী চিৎকার শুনতে পারবে। এই পরিমাণ চিৎকার সে করতে থাকবে। কবরের ভিতর থেকে শুধু মানুষ আর জিন এরাই এই আওয়াজকে শুনতে পারবে না। আর যত পশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সমস্ত কিছুই তার এই আযাবের কারণে যে চিৎকার সে করতেছে, তার এই চিৎকারের আওয়াজ প্রত্যেকটা প্রাণী শুনতে পারে। এই জন্য আমাদেরও উচিত, যেহেতু আমাদের মৃত্যু হবেই, মৃত্যু থেকে কখনোই আমরা পলায়ন করতে পারবো না। যদি আমরা কেল্লা দুর্গর ভিতরেও আশ্রয় নেই, লোহা দ্বারা ঘর বানায়াও আশ্রয় নেই, তারপরেও কখনোই রক্ষা পাবো না। এই জন্য তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মৃত্যু যখন দেবেন মুসলমান বানাইয়া মৃত্যু দিয়েন এবং নেককারদের অন্তর্ভুক্ত করেন। এরকমও আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের দোয়া করতে হবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না বানাইয়া মৃত্যু দেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হইতে বলছে। যেমন একটা উদাহরণ স্বরূপ বলি, এই হাতের আঙ্গুল, প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুল কয়টা? 5টা হাতের আঙ্গুল। এখন কারো যদি এই হাতটা পরিপূর্ণ হওয়ার জন্য 5টা আঙ্গুল দরকার, ঠিক না? এই হাতটা পরিপূর্ণ হওয়ার জন্য 5টা আঙ্গুল দরকার। এখন কারো যদি 4টা থাকে, কারো যদি 3টা থাকে, কারো যদি 2টা থাকে, তাহলে কি আপনি বলবেন ওই ব্যক্তির হাত পরিপূর্ণ? বলবেন না, কখনোই বলবেন না। এই জন্য একজন মুসলমান হইতে গেলে যে সমস্ত গুণাবলী দরকার, প্রত্যেকটা গুণাবলী আমার ভিতরে থাকতে হবে, আমার ভিতরে রাখতে হবে। যখন আমি হাতের আঙ্গুল যদি 5টা না হইলে পরিপূর্ণ হাত না বলা যায়, তাহলে আমার মুসলমানের যে সমস্ত সিফাতগুলো আমার দরকার, এই সমস্ত সিফাত যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমাকেও পরিপূর্ণ মুসলমান বলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান হওয়ার পরেই যেন মৃত্যু দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।